গ্রামবাসীদের ক্ষোভ আছড়ে পড়েছে এই মুহূর্তে। কতটা উত্তাল রামপুরহাট জানাবেন আমাদের প্রতিনিধি। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, দেখো পাপিয়া, এই মুহূর্তে আমি রয়েছি কালীডাঙ্গা গ্রামের কাছে এবং এখান থেকে যে জায়গাটিতে ছাত্রীকে খুন করা হয়েছিল সেখান থেকে জাস্ট 200 মিটার এবং ছাত্রীর বাড়ি এখান থেকে 500 মিটার এবং যে স্কুলটি এই জায়গা থেকে 1 কিলোমিটার দূরে। কারণ কিছুক্ষণ আগেই যখন এসডিপিও নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ওই স্কুলে যায় এবং প্রথমে প্রধান শিক্ষককে উদ্ধার করে, তারপর অন্যান্য যারা শিক্ষক যাদেরকে তালাবন্দি করে রাখা হয়েছিল তাদেরকে উদ্ধার করে এবং তারপর যখন গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে যায় সেই সময় গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে। এবং এই যে রাস্তা আমরা দেখতে পাচ্ছি আমার পিছনে, সেই রাস্তাটি হচ্ছে রামপুরহাট থেকে ঝাড়খণ্ড যাওয়ার রাস্তা। এটি খুব ব্যস্ত রাস্তা। এই রাস্তাটি প্রায় 1 ঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে রয়েছে এবং অবরোধ করা হয়েছে স্কুলের সামনে, সেখানে বাঁশ ফেলে অবরোধ করা হয়েছে। এবং গ্রামবাসীদের বক্তব্য হচ্ছে যে যেভাবে একজন শিক্ষক একজন নাবালিকা ছাত্রীকে যেভাবে খুন করেছে তার কঠোর শাস্তি তারা দাবি জানিয়েছেন। তারা জানিয়েছেন ফাঁসি দিতে হবে। কারণ এই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও 1.5 বছর আগে অভিযোগ উঠেছিল এক ছাত্রীর গায়ে হাত দেওয়ার এবং সেই সময় বেশ কিছু ঝামেলা হয়, কিন্তু স্কুল কর্তৃপক্ষ সেই ঝামেলা মিটিয়ে নেয়, স্থানীয় লোকজন মিলে সেই ঝামেলা মেটানো হয়েছিল। কিন্তু তারপর গ্রামবাসীদের বক্তব্য যে কেন সতর্ক করা হয়নি এই অভিযুক্ত শিক্ষককে, তারপর এই ঘটনা ঘটানোর সাহস তিনি কী করে পেলেন, এটাই তাদের বক্তব্য ছিল। এবং যখন অবরোধ করে তখন পুলিশ যায় তাদের সঙ্গে কথা বলতে এবং সেই সময় পুলিশের সঙ্গে সে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং পুলিশকে বার করে দেওয়া হয় গ্রাম থেকে। শুধু পুলিশ নয়, সাংবাদিকদেরও গ্রাম থেকে বার করে দেওয়া হয়েছে এবং পুলিশ এবং যারা রয়েছেন প্রায় 1 কিলোমিটার গ্রাম থেকে 1 কিলোমিটার দূরে তারা অবস্থান করছেন যাতে পরিস্থিতি পুরোটা কন্ট্রোলে থাকে। এবং এখানে স্থানীয় বাসিন্দারা প্রায় 100 থেকে 150 বাসিন্দা তারা জড়ো হয়েছেন এবং রাস্তা অবরোধ করে অবরোধ চালাচ্ছেন। অন্যদিকে আজকে কিছুক্ষণ আগেই বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা তিনি খুন হয়ে যাওয়া ছাত্রীর বাড়িতে এসেছিলেন এবং বাড়ির পরিবারের সঙ্গে কথা বলেন। যে প্রশ্নটা উঠছে, গ্রামবাসীরা আইন কেন নিজের হাতে তুলে নিলেন? স্কুলে ঢুকে এভাবে প্রধান শিক্ষকের উপর চড়াও হয়ে তাকে নির্বিচারে কিল চড় ঘুষি কেন এভাবে মারধর করছেন তারা? ঠিকই এই প্রশ্ন উঠেছে, কারণ যেখানে ঘটনা ঘটেছে পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে তাকে কোর্টে তোলা হয়েছে, তার বিরুদ্ধে অপহরণ খুনের মামলা আনা হয়েছে এবং তাই পুলিশ বারবার একটা কথাই বলছে যে অভিযুক্তকে কঠোর শাস্তি দেওয়া হবে। কিন্তু গ্রামবাসীদের বক্তব্য যে যখন এই ঘটনা ঘটে তখন পুলিশ 4 দিনের জন্য ধরেছিল, তারপর আবার ছেড়ে দিয়েছিল। কেন ছাড়া হয়েছিল? কিন্তু এই যে যেভাবে একজন শিক্ষককে মারধর করা হলো সেটা কিন্তু সমাজের সমস্ত স্তর থেকেই সেটাতে তারা জানিয়েছেন যে এইভাবে মারধর করা উচিত হয়নি গ্রামবাসীদের। কারণ পুরো বিষয়টি যখন গ্রামবাসীরা তো আইন নিজের হাতে তুলে নিতে পারেন না, সেক্ষেত্রে পুলিশের কি বক্তব্য? পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে?